বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন এস পাওয়ার এক লিমিটেডকে এলসি খোলার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শতভাগ নগদ টাকা জমার বিপরীতে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক প্রতিষ্ঠানটির এলসি খুলতে পারবে। 2027 সালের ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবে গ্রুপটি। রোববার রাতে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংককে এস পাওয়ার এক লিমিটেডের অনুকূলে শতভাগ নগদ মার্জিনে আমদানি এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের 121 ধারায় সরকারের সাথে পরামর্শ করে এই সুবিধা দেওয়া হয়েছে। এস আলমের এই প্রকল্পটি বর্তমানে চালু আছে। সেখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কাঁচামালের সংকট হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। বিদ্যুৎ উৎপাদন চলমান রাখার স্বার্থে ঋণ খেলাপি হলেও এস পাওয়ার এক লিমিটেডকে এলসি খোলার সুযোগ দেওয়া হয়েছে। এর আগেও কর্মসংস্থান উৎপাদনের স্বার্থে অনেক কোম্পানিকে এমন সুযোগ দেওয়া হয়েছে। এস আলম গ্রুপ ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এলাকায় 1320 মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা 660 মেগাওয়াট। 2023 সালের সেপ্টেম্বর থেকে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে। এস পাওয়ার এক লিমিটেডের এস আলম গ্রুপের মালিকানা আছে 70%। বাকি 30%-এর মালিক চীনের সেপকো 3 ও এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে নেওয়া ঋণের পরিমাণ 2,25,000 কোটি টাকার বেশি। এর বড় অংশ খেলাপি। নিয়ম অনুযায়ী খেলাপি প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংক থেকে নতুন ঋণ সুবিধা বা এলসি খোলার সুযোগ নেই। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।